আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো হাইপার ক্যাম দিয়ে স্ক্রিন রেকর্ড। তাহলে চলুন দেখা যাক। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইবার করেন না তারা সাবস্ক্রাইবার অবশ্যই করে নেবেন। তাদের পরিচিতদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক। আমার হাইপার ক্যাম 3 ইউজ করি। হাইপার ক্যাম 3 ইউজ করার ফলে আমরা ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারি। আপনাদের দেখাবো কীভাবে কাজ করে। আমার হাইপারক্যাম 3 সেটিং করা আছে, মানে ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করে আপনাদের দেখালাম না। তার জন্য এটা একটু ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনার ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার পর আপনার এটি আসবে 6 হাইপারক্যাম 3.6 যেগুলো হবে। আপনারা দেখেন কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। আপনারা এই যে ভিজন এর মাধ্যমে আপনি এখানে যতটুকু রেকর্ড করবেন, ডেস্কটপের মনিটরে যতটুকু আপনি রেকর্ড করতে চান ততটুকুই আপনি রেকর্ড করতে পারবেন। দেখেন আমি এতটুকু রেকর্ড করব, এই জন্য এখানে ছেড়ে দিয়ে এটা ক্লিক করব। ক্লিক না করলে আপনার সে রেকর্ড হবে না। দেখেন আমি ছেড়ে দিচ্ছি কিন্তু আর হচ্ছে না। তার জন্য এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনি এতটুকু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এটি আপনার যতটুকু আপনার সাইজে লাগবে ততটুকু আপনি স্ক্রিন রেকর্ড করবেন। ঠিক আছে, আর এটি হচ্ছে ফুল স্ক্রিন। এটি ক্লিক করলে আপনার এটি যতটুকু ফুল স্ক্রিন আছে আপনি ততটুকু ক্লিক করতে পারবেন। অথবা আবার এখানে আপনি হাইট কমায় বাড়াতে পারবেন, ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারবেন। আর এখানে উইন্ডো, আপনার এখানে যে কোনো চয়েস করতে পারেন, নাও করেন, কোনো সফল নয়। রেকর্ডিং তো স্টার্ট দিতে পারেন। আপনি এটা দিয়ে দেখবেন। আপনারা আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটি হলো ভিডিও। দেন এখানে যদি আমি ক্লিক করলাম, এখানে মাইক্রোফোন আছে, অডিও, শুধু অডিওই হবে, ভিডিও হবে না। এখানে অনেক লাইন নিয়ে আছে, আপনারা এখানে ক্লিক করবেন, ভিডিও আছে। আর যতগুলো আপনি ভিডিও করবেন ঠিক আপনার ততটা এখানে আপনার ভিডিও সেভ হবে। আপনারা এখান থেকে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। আপনার এখান থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, এখান দিয়ে দেবেন। তারপরে আপনারা মেন কাজ হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য লাইসেন্স কি লাগবে, লাইসেন্স কি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা লাইসেন্স কি ইউটিউবে অনেকগুলো সার্চ করলে হয়তো পাইতে পারেন। আমি ওখান থেকে নিয়ে লাইসেন্স করে নিয়েছি, দেখেন রেজিস্ট্রেশন করা আছে আমার। লাইসেন্স ভার্সন এত, সিরিয়াল নম্বর এত, একটি আমার লাইসেন্স সিরিয়াল নাম্বার। আপনারা একটি দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা আরটি হচ্ছে এটা হলো রেকর্ডিং অপশন। সব কিছু সেটিং ঠিক করার পর এখানে ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেখেন আমি অপশনে গেলাম, অপশনে আছে এটা হলো ভিডিও। এই ভিডিও রেকর্ডিংটা যেন থাকে, যদি না থাকে আপনার ভিডিও রেকর্ড হবে না। তারপরে আপনারা এখান থেকে এটা চয়েস করবেন। এটা অটো থাকবে, কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে মেন হচ্ছে আপনার আউটপুট ফোল্ডার।
আপনার ভিডিওটি যখন আপনি সেভ করবেন, কোথায় সেভ করবেন সেটা আপনার এখান থেকে করতে হবে। আপনি কম্পিউটার ডেস্কটপের উপর করবেন না কোনো ফাইলের উপর করবেন, সেটা আপনি নির্ধারিত করবেন। আমারটা ডেস্কটপের উপর করা আছে। আর এখানে হচ্ছে অডিও। আপনারা এটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে কোনো ভিডিও চলতেছে, এটি আপনি সেভ করে দেবেন, এখানে চলে আসবে। আপনি মাইক্রোফোন ইউজ করছি, মাইক্রোফোন ইউজ করার মাধ্যমে এটা করতে পারেন, এটা করতে পারবেন। এটি করলে কিন্তু দেন ওয়ার্ড সিস্টেম অডিও, এটি করলে কিন্তু আপনার ভিডিও আসবে কিন্তু অডিও আসবে না। এটা থাকবে, সমস্যা নাই, আপনারা কোনো সমস্যা নেই, এটা আপনারাও করতে পারেন। আবার চেক করেও দেখতে পারেন আপনারা সব কিছু, যে কোনটা কী কাজ করছে না করছে, এই এক্সট্রা কাজ। আপনার এখানে কালারিং আছে, এটা যেরকম আছে এরকমই মোটামুটি থাকা ভালো, আর আপনার হচ্ছে মেন কাজ হচ্ছে আপনাদের এটি হলো ইংলিশ করে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে রাখবেন। হাইপারকন 3 এটা হচ্ছে আপনার দেখেন রেকর্ড, আপনার F2 এ রেকর্ড হবে আবার বন্ধ হবে। আবার একবার যদি আপনি সেভ করতে চান বা স্টপ, তাহলে F3 কিবোর্ডের F3 দিয়ে আপনি স্টপ করে দেবেন। আবার যদি বলেন যে আমি এটার মেন কাজ হচ্ছে আপনি যদি বলতে পারেন যে করতে পারেন যে আমি ভিডিওটি এখান থেকে এতটুকু নিয়ে আবার বন্ধ স্টপ করে আবার যেখান থেকে আবার দরকার হবে আমি ওখান থেকে আবার নিতে পারবো, এটাই এক ভিডিওর মধ্যে এটি করতে পারবেন F2 দিয়ে। আর F3 হচ্ছে আপনার একেবারে সেভ করার জন্য, আপনার কম্পিউটারে F3 চাপলে আপনার গোটাটাই সেভ হয়ে যাবে। আর এটা F4 হচ্ছে স্ক্রিনশট, আপনার এই F4 দিয়ে আপনি এই কম্পিউটারে গোটা স্ক্রিনশট আপনি একটা করতে পারবেন। আপনারা দেখেন অনেক মানে করবেন, সমস্যা কি, যেটা আপনারা সব কিছু দেখবেন, সব কাজ করবেন। ঠিক আছে, এইভাবে তো করার পর আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। সেটা কীভাবে রেকর্ড করছেন, এই যে আমি একবার রেকর্ড করে দেখাই আপনাকে। এটি স্ক্রিন রেকর্ড দেন, আপনার মেন হচ্ছে চলে গেল, কোথায় গেল, এটি নিচে চলে আসলো। আমি এখন যদি মনে করি যে আমি একটা ভিডিও প্লে করতেছি, এই জায়গা থেকে যদি আপনি বন্ধ করে দিতে পারেন, একটু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই বাবদে আপনারা করবেন। আবার এখান থেকে ভিডিও আবার চালু করবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনারা এখান থেকে চালু করতে পারেন বা ইউজ করবেন, এভাবে আপনারা কোনো সমস্যা হবে না। আজ স্ক্রিনশট এখান থেকে করতে পারবেন, আবার মাউস পয়েন্টার দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে চলে এসছে, আমরা এখানে ডেস্কটপে সেভ করার কারণে আপনারা একটু করবেন। আর এখান থেকে যখন আপনার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে, যাতে আপনার ভিডিওটি সেভ করার ইচ্ছা হয়, আপনি F3 দিয়ে চাপলেও হবে কিবোর্ডের, অথবা এখান থেকে আপনি এই জায়গা থেকে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এই দেখেন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে প্লে করে দেখব যে ঠিক আছে কিনা। আপনার মেন হচ্ছে চলে গেল, কোথায় গেল, এটি নিচে চলে আসলো। আমি এখন যদি মনে করি যে আমি একটা ভিডিও প্লে করতেছি, এভাবে আপনারা যদি ভিডিও করেন, অবশ্যই আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা যদি
আপনাকে যদি এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন, অথচ এডিট না করে যদি আপনি স্ক্রিন রেকর্ড করেই আপনি ছাড় দেবেন, ইউটিউবে দিয়ে দিবেন বা কোথাও দেবে, ওয়েবসাইটে দিবেন, এটা আপনি এখান থেকে আর কিছু করা লাগবে না, আপনি সরাসরি দিতে পারবেন। এটা ভিডিও অটোমেটিক তৈরি হয়ে গেছে। আর ক্যামটেশিয়ার মাধ্যমে যদি করা যায় সেটি আপনার আগে সেভ করার পর আপনার ক্যামটেশিয়া নিয়ে কাজ করার পর আপনার করবে, কিন্তু ওইটা করতে অনেক সময় লাগবে। এটা কিন্তু ভিডিও তৈরি করতে দেখেন একটুকু সময় লাগলো না, সেভ করতে যেমন সময় লাগলো না, ভিডিও তৈরি করতেও সময় লাগবে না। আর ক্যামটেশিয়াতে সেভ করতেও সময় লাগবে, কাজ করে তারপরে আপনার সেভ ভিডিও তৈরি করে নিয়ে আসতে হবে। তাই এটি অনেক সুন্দর সফটওয়্যার, এটি রেট অনেক বেশি। আপনারা চাইলে এটি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে বন্ধু, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।